কি? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? উনাকে আপনারা চিনেন? আর এই যে তুমি, মানলাম তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, এই জন্য তুমি আমাকে এইভাবে ফাঁসাতে চাচ্ছ। আজকে তোমার খবর আছে, বাসায় চলো। চলো গাড়িতে ওঠো। আপনারা তো ঠিক বলতে চিনি না। মানলাম আমি একটু বেশি শপিং করে ফেলেছি, এই জন্য তুমি এত রাগ দেখাবে? এই আপনিই বলুন, বউ হয়ে আমি একটু বেশি শপিং করে ফেলেছি, এই জন্য কি স্বামীর এত রাগ দেখানো মানায়? বলুন। এই ভাই আপনি বলুন। না 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 ভাই, বাসায় যান। মিথ্যা কথা বলতেছে। উনি আমার অ্যাক্সিডেন্ট করেছে। আপনি আমার হাজবেন্ড, আমার সাথে ঝগড়া করে বাসা থেকে চলে এসেছেন। আসলে আপনার স্বামী আপনি আমার হাজবেন্ড। বাসায় নিয়ে যাওয়ার আগে এখনই হসপিটালে নিয়ে যান। হিমাচ্ছে কেন? কে অ্যাক্সিডেন্ট করছে? ডাক্তার স্যার, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশকে জানাইতে হবে না? কর্মকাণ্ড দেখে কি মনে হচ্ছে জানেন? আমি অ্যাক্সিডেন্ট না, আমি মার্ডার করে উনার লাশ নিয়ে এসেছি আপনার কাছে। হাজবেন্ড আমার সাথে ঝগড়া করে উনি ছাদ থেকে একটু লাফ দিয়েছিল, তারপর একটু পায়ে ব্যথা পেয়েছে। আপনি কোনো মতো একটু ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিন। হাজবেন্ড ওয়াইফ কেস, সেটা তো আগে বলবেন। তাহলে আপনি চলে যান। যাবো মানে? আপনি না একটু আগে পুরো দুনিয়ার সামনে আমাকে জামাই বানিয়ে দিলেন, আপনার এখনই পল্টি মারছেন। তখন তো পুলিশ সামনে ছিল, আর এদিকে আমার লাইসেন্সও ছিল না, অনেক বড় ঝামেলাও হতে পারতো। এই ঝামেলা সামলানোর জন্যই তো আমাকে নাটকটা করতে হয়েছে। সামান্য ব্যাপার আপনার মাথায় ঢুকলো না? বাবা, এই ব্যাপার? পুরো দুনিয়ার সামনে আমাকে আপনার জামাই বানিয়েছেন না? আজকে থেকে আমি আপনার জামাই, বুঝতেন? আমার বাসা যাবো না, আপনার বাসা যাবো। চলেন। ওরে বাবা, শখ কত, আমার বাড়িতে যাবে। ঝামেলা করেছেন না, আপনার পা তো এখনো ভাঙিনি, আমি একদম পা ভেঙে দিব। হাত জোপ। এই ব্যাপার, আবার রাস্তাঘাটে স্বামী স্ত্রী ঝগড়া শুরু করে দিচ্ছেন। হ্যাঁ, চলুন। আপনার ফোন নাম্বারটা দেন না, যদি কোনো ঝামেলা হয় আমি আপনাকে জানাবো। ফসলের সাথে সাথে আমার ফোন দিবেন। শ্রীমা, এটা যদি এখন না হতো, গরিবও হতো, আমি কিন্তু আমার মেয়েকে ওর হাতেই তুলে দিতাম। ওয়ালাইকুম শাশুড়ি আম্মা। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। তোর মেয়ে তো সত্যি সত্যি বিয়ে করে এনেছে। জুথি, শেষ পর্যন্ত তুই তোর কথা রাখলি, পছন্দের বয়ফ্রেন্ডকে বিয়ে করে ফেললি। না বাবা, ও আসলে আমার বয়ফ্রেন্ড না। আরে কয়টা বয়ফ্রেন্ড? বাবা, ও আমার কেউ না, আর আমি ওকে চিনিও না। ঠিকই, একটু আগে আমাদের রাগারাগি হয়েছিল তো, তাই স্বামী স্বীকার করতে ও অস্বীকার করছে। এরপরে বলেছিল তো সরাসরি আমাদের বাসায় যাবে, কিন্তু আমি বলেছি না, আগে শ্বশুর শাশুড়ি দোয়া নিবো, তারপরে বাসায় যাবো। ঠিক করেছি না শাশুড়ি আম্মা? পছন্দের বয়ফ্রেন্ডকে বিয়ে করছিস না? দাঁড়িয়ে আছিস কেন? জানি যা, ভিতরে যা। চল, চেষ্টা করো। কি বুঝবো? তুই আর আমাদের কি বুঝাবি? যা বুঝানো তা তো বুঝাইছিস। যা ভেতরে যা, যা। আর মেয়ে যে ছেলেটাকে পছন্দ করে সে তো তুমি না। কে? মানে এই মানে করতে হবে না, আসল কাহিনী কি সেটা বলো। আসলে উনি আমার পরিচিত না, আমি অপরিচিত। আর আমি ঢাকায় নতুন এসেছি। উনি আমাকে অ্যাক্সিডেন্ট করেছিল, আমি পায়ে অল্প একটু ব্যথা পেয়েছি। পরবর্তীতে অনেক লোক এসেছিল, আর লোকজনের মাঝখানে আমাকে স্বামীর স্বীকৃতি দিয়েছিল, আর আমিও ওনার সাথে সাথে ওই স্বামীর ক্যারেক্টারটা প্লে করেছি। আমাকে ধরেই ফেলেছেন, আর এখানে থেকে লাভ নেই, আমি বরং চলে যাই। হ্যাঁ, ক্যারেক্টারে আছো, সেই ক্যারেক্টারেই থাকো। মেয়ে যে ছেলেটাকে পছন্দ করে সে একটা মাতাল, নেশাখোর। আচ্ছা, তুমি অনেক ভালো, তুমি লাইনে আছো, লাইনেই থাকো। হ্যালো, কোথায় তুমি? আমি যেখানেই থাকি না কেন, তুমি কই? শুনলাম তুমি নাকি বিয়ে করে জামাই বাসায় নিয়ে গেছো। না, এক অন্য কাহিনী, বিশ্বাস করো। এক্ষুনি আমার সাথে দেখা করো। কি পাগল, আমি এত রাতের বাসা থেকে বের হবো কি করে? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকাল সকাল পার্কে আমার সাথে দেখা করবা। তোমার বাসায় কে কে আছে? বাবা আছে, বোন আছে, আর মা তো ছোট থাকতেই মারা গেছেন। সরি বাবা। আমার মেয়ে ওর বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছে, তুই বসে আছো কেন? আরে যাও, গিয়ে একটা ঝামেলা পাকাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি আবার কি শুরু করলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে কাটা দিয়ে কাটা তুলছি, আমার মেয়ের মাথা থেকে ভূত নামানোর এটাই হচ্ছে মোক্ষম অস্ত্র। আমি জামাই নিয়ে ঘুমাচ্ছি না নাকি? তুমি এসব কি বলছো? দেখো, আমার সাথে একদমই নাটক করবে না। আমি সব খবর পাইছি, তুমি নাকি বিয়ে করছো। আরে না না, এগুলো তোমাকে কে বলেছে? এটা সব মিথ্যে, আর এটা একটা অ্যাক্সিডেন্ট। আরে বউ, তুমি এখানে ওনার সাথে দাঁড়িয়ে আছো, আর ওদিকে শ্বশুর মশাই তোমাকে খুঁজে বেড়াচ্ছেন। বাবা, তার মানে এইটা তোমার জামাই? আবার শ্বশুর মশাই বলছে, তার মানে সবকিছু ফ্যামিলি পর্যন্ত জানে? আরে ভাই, আপনি ফ্যামিলি নিয়ে পড়ে আছেন, এই বিষয়ে তো এলাকার সবাই জানে। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি পুলিশ স্টেশনে যান না, পুলিশে গিয়ে বলবেন, পুলিশ আপনাকে সাক্ষী দিবে। ডাক্তারকে গিয়ে বলবেন, ডাক্তার আপনাকে সাক্ষী দিবে। শ্বশুর শাশুড়ির কথা তো পাচ্ছি না না নীলা, বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো বিয়ে হয়নি। আর তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার বাবাকে ফোন দাও। আমি নিলয়। আপনারা নাকি জ্যোতিকে বিয়ে দিয়েছেন? হ্যাঁ দিয়েছি তো, কালকে আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে আমার মেয়ের বিয়ে দিয়েছি। তুমি থাকো তোমার জামাই নিয়ে, আজকে থেকে আমাদের ব্রেকআপ। নীলয়, নীলয়।